জাহান্নামের দ্বার রক্ষী মালিক ফেরেশতা, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। 5 ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে আমাদেরকে ডাক দিতেন। ফজরের সময় আল্লাহু আকবার বলে ডাক দিতেন। আমরা একটা মাহফিল দিলাম, এই মাহফিলের কি আছে? একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? এখানে ওলামায়ে কেরাম বয়ান করবেন, তাদের বয়ান শুনে আমরা কিছু দ্বীনি কথাবার্তা শুনবো, দ্বীনি কিছু মাসালা মাসাইল শিখবো। এগুলো আমরা বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল কি করবো? আমল করব। তো ঠিক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এর পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এই জন্য আমরা অনর্থক সময়টাকে হেলায় খেলায় নিজের জীবনের মহামূল্যবান সময়টাকে নষ্ট না করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে শরীক হয়ে এই সময়টাকে কাজে লাগাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভিতরে ফেলানো হবে তখন জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতা বলবে, মা সালাকাকুম ফি সাকর, হে জাহান্নামবাসীরা, তোমরা কোন কারণে তোমরা জাহান্নামের মধ্যে এসেছো? মা সালাকাকুম ফি সাকর, সাকর মুফাসসিরিনে কেরাম বলে এটা হয়তো স্বতন্ত্র একটি জাহান্নাম অথবা জাহান্নামের একটি স্তর। যাই হোক, আল্লাহ জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতা বলবেন, হে জাহান্নামীরা, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, তোমরা কেন এই সাকর নামক জাহান্নামের মধ্যে এসেছো? তখন জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, হে জাহান্নামের ফেরেশতা, হে জাহান্নামের দারোগা, জাহান্নামের দ্বার রক্ষী মালিক ফেরেশতা, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। 5 ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে আমাদেরকে ডাক দিতেন। ফজরের সময় আল্লাহু আকবার বলে ডাক দিতেন। আরামের ঘুম আমরা হারাম করে নামাজ পড়ি নাই, এইভাবে ফজর নামাজ কাজা হয়ে গেছে। জোহরের সময় যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলেছে তখন আমরা নামাজে শরীক হয় নাই, আমরা কাজে ব্যস্ত ছিলাম। আসরের সময় যখন মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছে আল্লাহু আকবার বলে, তখন আমরা কাজে ব্যস্ত ছিলাম, আমরা খেলাধুলায় ব্যস্ত ছিলাম। মাগরিবের সময় আমরা এইভাবেই পার করেছিলাম। এশার সময় যখন আসছে তখন আমরা আমাদের বন্ধু বান্ধবদের সাথে এখানে সেখানে আমরা আড্ডার মধ্যে লিপ্ত ছিলাম। পাশে ওয়াজ মাহফিল হয়েছিল, এখানে সেখানে উলামায়ে কেরাম দ্বীনের কথা বলছে, কিন্তু আমরা দুনিয়াতে তাদের কথা শুনতাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, 5 ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিন সাহেব আমাদেরকে ডাক দিয়েছেন আল্লাহর নাম ধরে ধরে, কিন্তু আমরা কখনো তাদের নামে কি করে তাদের ডাকে সাড়া দেইনি। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। শুধু তাই নয়, জাহান্নামে যারা যাবে তাদের যাওয়ার আরেকটি কারণ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসংখ্য অগণিত ধন সম্পদ দান করেছিলেন। আমি চাইলে আমি একাই হাজার হাজার মানুষকে লালন পালন করতে পারতাম। হাজারো পরিবারের মধ্যে আমি তাদের পরিবার চালানোর মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সক্ষমতা দান করেছিলেন। লাম নাকু নুতাইমুল মিসকিন, কিন্তু আমি তাদেরকে খাবার খাওয়াইতাম না, আমি মিসকিনদেরকেও খাবার খাওয়াইতাম না। আমি 3 বেলা পেট পুরে খাবার খেতাম, কিন্তু আমার পাশের বাড়ি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম তারা 3 বেলার জায়গায় 1 বেলা খাবার খেত, 2 বেলা খাবার খেত। 3 বেলা খাবার খেতে তাদের কষ্ট হতো, আমি নিজে দেখতাম কিন্তু তাদেরকে কখনো খাবার খাওয়াইতাম না। আমি নিজে 3 বেলা ভালো ভালো খাবার খেতাম, খোরমা পোলাও খেতাম, কিন্তু কখনো তাদেরকে আমি একবারও জিজ্ঞাসা করতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আমাকে আজকে সাকর নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। রব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ উল্লেখ করেন, ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খায়িদিন, আমরা দুনিয়াতে যারা অনর্থক
অসার তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত থাকতো, অযথা তর্ক বিতর্ক, অযথা কথা তার মধ্যে সময় কাটাতো, গল্প গুজব করত, যুগলখুরি করত, মানুষের বদনাম করত, গীবত করত। এইভাবে আমি দুনিয়ার জীবনটাকে আমি এইভাবে গীবত করে কাটাইতাম, যার ফলে আমি সর্বদা তাদের সাথেই কি করতাম, উঠা বসা করতাম। রব্বুল আলামিন আরেকটি কারণ উল্লেখ করেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আরে আমরা বলতাম, হুজুর না বলতো, মোল্লা মৌলবীরা দুনিয়ার মধ্যে আমাদেরকে বুঝাইতো যে রে মানুষ, মৃত্যুর পর আরেকটি জিন্দেগি আছে, দুনিয়ার জিন্দেগির শুরু আছে, শেষও আছে, কিন্তু মৃত্যুর পরে যে জিন্দেগি আছে সেই জিন্দেগির শুরু আছে কিন্তু কি নাই, শেষ নাই। রব্বুল আলামিন সূরা আলার মধ্যে বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। কিয়ামতের ময়দানে মানুষ যখন কবর থেকে পুনরায় আবার জীবিত হবে, সুম্মা ইয়াহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, ওই জীবিত হওয়ার পর আর কোনোদিন কোনো মানুষের মৃত্যু হবে না। মৃত্যুর পর যখন আমরা কিয়ামতের ময়দানে কবর থেকে আবার জীবিত হব, ওই জীবন পাওয়ার পর এরপরে আর কোনো মানুষ কোনো মরবে না, মুমিনও না, কাফেরও না, মুশরিকও না, বেদিনও না, যারা আছে সবাই শুধু জীবিতই থাকবে, মরবেও না, বাঁচবেও না, এরকম একটা অস্থিরতার মধ্যে থাকবে। এই জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে যে হায়াতের জিন্দেগি দান করেছেন, এই হায়াতের জিন্দেগিটাকে খেলায় খেলায় নষ্ট না করা যায়, হায়াতের জিন্দেগিটাকে কাজ করেন, নেক আমল করেন, গুজার করা যায়, অতিবাহিত করা যায়। আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমাদের ইমানের অবস্থা হইল এরকম, মসজিদের পাশেই আমার বাড়ি, আমার বাড়ির পাশেই মসজিদ, নামাজে যাইতে, মসজিদে যাইতে 1 মিনিট সময়ও লাগে না, কিন্তু মসজিদে গিয়ে নামাজটুকু আদায় করবে এতটুকু আমার দিন আমাকে প্রস্তুত করতে পারে না, এতটুকু আমি নিজেকে নিজে প্রস্তুত করতে পারি না। খোদা না কাজটা কিন্তু এরকম হয় যে আমি এখান থেকে হাজারো মাইল দূরে সফর করি, সেখানে গান বাজনা শোনার জন্য, বন্ধুদের সাথে ট্যুরে যাওয়ার জন্য, ভিজিট করার জন্য, এইভাবে আমি খেলায় খেলায় নিজের জীবনটাকে নষ্ট করার জন্য অসংখ্য গণিত টাকা পয়সা সময় ব্যয় করে আমি একের পর এক আড্ডা দিতাম, এইভাবে আমি আমার জিন্দগিটাকে শেষ করতাম। রব্বুল আলামিন আমাদেরকে যে ঈমানটা দান করেছেন সেই ঈমানটা অত্যন্ত দামি। সূরা বাকারা 214 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের পূর্বে আর অন্যান্য যে সমস্ত নবী রাসূল এবং তাদের উম্মত গত হয়ে গিয়েছেন, তাদের অবস্থা এত করুণ দশা ছিল, তাদের ঈমান এত মজবুত ছিল যে তারা তাদের ঈমানের উপরে এত মজবুত ছিল যে তারা তাদের উম্মতরা ওই সমস্ত নবী রাসূল এবং ঈমানদারদেরকে এত কষ্ট দিয়েছিল তাদের ঈমানটাকে ছাড়ার জন্য, বর্জন করার জন্য, যে তাদেরকে করাত দিয়ে মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত করাত দিয়ে চিরে ফেলা হতো, কিন্তু তার কোনো ওই সমস্ত নবী রাসূল এবং ঈমানদারগণ কখনো তাদের ঈমানটাকে বর্জন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা সময় পৃথিবীতে পাঠিয়েছেন, এমন সময় আমাদেরকে দান করেছেন, যেই সময় আমাদের ঈমানটাকে তাও তরতাজা রাখার জন্য, ঈমানটাকে ধরে রাখার জন্য এরকম পরীক্ষার সম্মুখীন আমাদের হতে হয় নাই। এই জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে মানুষ, আমি তোমাকে যে ঈমানটা দান করেছিলাম, আমি তোমাকে যে হায়াতের জিন্দেগি দান করেছিলাম, সেই হায়াতের জিন্দেগির মধ্যে তুমি কি নেক আমল করেছো, তুমি যে ঈমান আনছো সেই ঈমানের মধ্যে তুমি কি নেক আমল করেছো, তোমার বড় ভাই, তোমার ছোট ভাই, তোমার গোলাম, তোমার চাকর, তোমার বাড়ির খাদেম খাদেমা, তারা তো ঠিকই ঈমান আনার পর 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কিন্তু তুমি বাড়ির মালিক হওয়া সত্ত্বেও তুমি কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই? আজকে আমি রব্বুল আলামিনের কাছে তুমি এর সঠিক হিসাবটা আমার কাছে দিয়ে যাও।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে এই হিসাবের মুখোমুখি হওয়ার আগ মুহূর্তে রব্বুল আলামিনের জন্য আমাদের জীবনটাকে ওয়াক্ফ করে দিতে হবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের এই ঈমানের উপর অটল অবিচল থেকে আমাদের ঈমানটাকে মজবুত করে রব্বুল আলামিনের দেওয়া যে সমস্ত ফরজ হুকুম আহকামগুলো আছে এই সমস্ত ফরজ হুকুম আহকামগুলো মেনে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।